যুক্তরাষ্ট্র কানাডার সীমান্তে অবস্থিত লেক অন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের সরকারি নথি ও মানচিত্রে লেক অন্টারিওর পরিবর্তে লেক আমেরিকা নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, কানাডায় এই হ্রদের আগের নামই বহাল থাকবে। প্রায় ৪০০ বছরেরও বেশি সময় ধরে প্রচলিত লেক অন্টারিও নামটি এসেছে ওয়েন্ডার্ড ভাষার ওন্টারিও শব্দ থেকে, যার অর্থ বড় বা সুন্দর হ্রদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য ও কানাডার অন্টারিও প্রদেশের সীমান্তে থাকা এই হ্রদ গ্রেট লেকসের অন্যতম গুরুত্বপূর্ণ জলাধার। এবার সে ঐতিহাসিক নাম বদলের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে গ্রেট লেকসের মানচিত্র সামনে রেখে তিনি জানান, লেক অন্টারিওর নতুন নাম হবে লেক আমেরিকা। আমরা অন্টারিও লেকের নাম পরিবর্তন করে অবিলম্বে লেক আমেরিকা রাখতে যাচ্ছি। আমি আদেশে স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে এই পরিবর্তন কার্যকর হবে। এটি এখন আনুষ্ঠানিক। নির্বাহী আদেশ অনুযায়ী মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডাগ বারগাম ও ভৌগোলিক নাম বিষয়ক বোর্ডকে ৩০ দিনের মধ্যে নাম পরিবর্তনের প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে। সরকারি মানচিত্র ও নথির পাশাপাশি ভৌগোলিক নামে তথ্য ব্যবস্থাও হালনাগাদ করা হবে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ইলেকট্রনিক নথিতে এরই মধ্যে নতুন নাম কার্যকর হয়েছে। তবে নাম বদলের এই সিদ্ধান্ত এসেছে যুক্তরাষ্ট্র কানাডার সাম্প্রতিক বাণিজ্য উত্তেজনার মধ্যেই। দুই দেশের বাণিজ্য আলোচনা স্থগিত হওয়ার পর একে অপরের পণ্যে বড় অঙ্কের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন ও অটোয়া। ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছে কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, লেক অন্টারিও নামটি ৪০০ বছরেরও বেশি পুরনো। যুক্তরাষ্ট্র ও কানাডার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হওয়ার অনেক আগ থেকেই এই নাম প্রচলিত। তাই ভবিষ্যতেও কানাডা এই হ্রদকে লেক অন্টারিও নামেই ডাকবে। একই কথাই বলেছেন শিল্পমন্ত্রী মেলানি জোলি। আমরা একে সবসময় অন্টারিও হ্রদ বলেই ডাকবো। আমরা আমাদের বৃহৎ হ্রদগুলো নিয়ে গর্বিত, আর এটা আমাদের দেশের ভিত্তিরই একটি অংশ। ভৌগোলিক নাম পরিবর্তনে ট্রাম্পের এমন উদ্যোগ অবশ্য নতুন নয়। এর আগে মেক্সিকো উপসাগরের নাম বদলে গালফ অফ আমেরিকা করার নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে সেই সিদ্ধান্ত মেনে নেয়নি মেক্সিকো। দেশটি এখনও পুরনো গালফ অফ মেক্সিকো নামই ব্যবহার করছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।